প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে আমি দেখাইছিলাম প্রথম ধাপে কিছু মুরগি আমি বিক্রি করেছিলাম, যেগুলো মোরগ। আসলে আমরা তো অত মোরগ রাখবো না, এই জন্য মোরগগুলো কিন্তু বিক্রি করে দিছি। তারপরেও আমি মোরগটা রাখছি, 2টা মোরগ রাখছি। এবং এই বাতে অর্থাৎ এই লেভেলে যে সকল মুরগি আছে, আমি কিন্তু মুরগিগুলো বিক্রি করি নাই, জাস্ট খালি মোরগগুলো বিক্রি করে দিয়েছি। আর মুরগিগুলো রেখে দিয়েছি শুধু ডিমের জন্য। আসলে গ্রামের ব্যাপারীরা, আপনারা জানেন, যারা মুরগি কেনে গ্রামে, তারা একটু সকালে আসে, ফজরের নামাজের পরে আসে। আলহামদুলিল্লাহ। তে আমরা দ্বিতীয় দিনের আজকে মোরগগুলো বিক্রি করলাম এবং 2 থেকে 3টা মুরগিও বিক্রি করেছি। দেখুন এই মোরগগুলো সেল করে দিচ্ছি। তে গতকালকে আমরা যতগুলো মোরগ বিক্রি করেছি আর বাদ বাকিগুলো আজকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মোরগ তো রেখে লাভ নাই, আমি বলছি যে মোরগটা যেহেতু আমার ডিস্টার্ব করছে, তার কারণ আমার ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু ঠোকায় ঠোকায় খেলা দিচ্ছে, এই জন্য বড় একটা সমস্যা। তো দেখলাম যে বয়সও হয়ে গেছে। তো এইগুলো আমার বাড়ির, এইগুলো হচ্ছে আমার বাড়িতে যে মুরগিগুলো থাকে, সেই মুরগি থেকে আসলে আমি বাড়ির থেকে কিন্তু আমার যে ঘরটা দেখেন, ওই ঘরে নিয়ে গেছি, ট্রান্সফার করেছি বাড়ি থেকে নিয়ে যেয়ে। তো তারপরেও যেহেতু বাড়িতে তারা থাকতো, এই জন্য বাড়িতেই তারা এখনও থাকে। অবশ্য আমি চেষ্টা করছি আমার ওই ঘরে সব মুরগিগুলো নিয়ে যাওয়ার জন্য। আসলে আমার শুধু ওই ঘরে যে মুরগি, ওই মুরগিগুলোই না, আমার বাড়িতেও কিছু মুরগি আছে। এইগুলো কিন্তু আমার বাড়ির থেকে, বাড়িতে যে মোরগগুলো আছে, এই মোরগ হচ্ছে বাড়ি থাকে। আসলে আমার ওই ঘরে এইগুলো থাকে না। তো ঘরের মোরগগুলো আমি দেখাবো। তো বাড়িরগুলো আমি আগে ওজন দিয়ে দিচ্ছি যে কত টাকা হয়েছে। তে আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ একটা ভালো একটা অ্যামাউন্ট আমরা পেয়ে গেছি, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খামারটা আরও বড় করতে পারি। এবং আপনারা যারা খামার করতে চাচ্ছেন, অবশ্যই আমি তাদেরকে আমার যতটুকু পারবো আমি অবশ্যই হেল্প করব। এবং আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তে যারা এখনও খামার করেন না, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই খামারটা করেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। তো এই দেখুন, আমি কিন্তু আবার আমার ঘরে, অর্থাৎ যে ঘরে আমি মুরগিটা রাখি, আপনারা দেখেন যে ঘর থেকে আমি ভিডিওটা করি, এই ঘরের মোরগগুলো কিন্তু আমি এখন ধরছি। আর আগে যেগুলো দেখলেন ওইগুলো কিন্তু বাড়িতে, ওইগুলো হচ্ছে বাড়িতে থাকে। তো এইগুলো হচ্ছে এই ঘরে থাকে, যেহেতু ঘরের থেকে কালকে আমি মোরগটা বেশি বিক্রি করেছি। তে আর এই মোরগের সঙ্গে যেগুলো মুরগি ছিল, আমি কিন্তু মুরগিগুলো রেখে দিয়েছি। আমি বাড়ির মুরগি 2 থেকে 3টা দিয়েছি, তার কারণ আমার বাড়িতে আমি মুরগিগুলো রাখতে চাচ্ছি না আর কি। আমি এই ঘরে, অর্থাৎ এই নতুন ঘরে আমি মুরগিগুলো আনবো, এই জন্য আমি এই ঘরের একটা মুরগিও আমি বিক্রি করছি না। দেখুন সব মোরগ। তো এই মোরগগুলো কিন্তু আমি বিক্রি করব। তো দেখুন এইগুলো মোরগ নিয়ে যাচ্ছি। তো দেখা যাক কতটুকু ওজন হয় এবং কত টাকা আমার 2 দিনে টোটাল আমি কত টাকার মুরগি বিক্রি করেছি, আমি কিন্তু সবই আমি আপনাদেরকে আজকে বলবো। যেহেতু আজকে শেষ, গতকালকের কত টাকা বিক্রি করেছি আমি কিন্তু সেটা বলিনি, জাস্ট খালি মুরগিগুলো বিক্রি করেছি, এই এতটুকুই আমি বলেছি। তো দেখা যাক মোট কত টাকা আমরা মুরগিটা বিক্রি করেছি 2 দিন মিলে, আমি আপনাদেরকে বলবো। আর একটা বিষয়, সেটা আমি আপনাদেরকে বলবো যে আমি মুরগিকে কত টাকা খাওয়াইছি। অর্থাৎ আসলে মুরগির হিসাবটা হচ্ছে 2টা টাইমে, অর্থাৎ ষান্মাসিক, অর্থাৎ 6 মাস পরে হিসাব হয়, আর একটা হচ্ছে 1 বছর পরে হিসাব হয়। তার কারণ আমরা কিন্তু প্রতি মাসে এই মুরগির হিসাবটা করতে পারি না, তার কারণ আমাদের ডিম থাকে, তারপরে বাচ্চা থাকে, তারপরে বড় মুরগি থাকে এবং মোরগ থাকে। আসলে তাদের তো খাবারটা লাগে, যেহেতু প্রতি মাসে আমাদের খাবারটা কিনা লাগে, এই জন্য আমাদের হিসাবটা 6 মাসে করতে হয়। না হলে 1 বছরে হিসাবটা করলে সবচেয়ে ভালো হয়, তারপরে আমরা 6 মাসে হিসাবটা করব। যেহেতু এখন বছর শেষের দিকে, এই জন্য আমরা লাভ লসের হিসাবটা আমি আপনাদেরকে দিতে পারছি না, তার কারণ এই সময়টা ওই হিসাবটা করা যায় না আর কি। তার কারণ আমার কিছু গম কিনা আছে, ভুট্টার গুঁড়া কিনা আছে, এইগুলো তো আসলে হিসাবটা, যেহেতু এই মোরগগুলো আমি বিক্রি করে দিয়েছি, তো এই মোরগগুলো তো আর খাচ্ছে না। তো টোটালি আমার এখন যে মুরগিগুলো আছে আর কি, 2টা মোরগ রাখছি, আর বাদ বাকি সবই মুরগি আছে। তো এই মুরগিগুলো কিন্তু এই খাবারটা খাবে। এবং এই মোরগ যেগুলো বিক্রি করলাম, এগুলো যে টাকাটা আসবে, এটা কিন্তু আমি
বাৎসরিক একটা হিসাব করব, সেই হিসাবটাও ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমি অবশ্যই আপনাদেরকে সেই হিসাবটাও দেখাবো, যে বছরে কয় টাকা লাভ লস হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তে ওজন হচ্ছে, দেখা যাক কতটুকু ওজন হয়। আলহামদুলিল্লাহ ওজনটা খুব ভালো আইছে। তে টোটালি আমাদের একটা ভালো একটা অ্যামাউন্ট আসছে, যাক শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই দেখছেন স্ক্রিনে। তে দেখা যাক আজকে কয়টা মোরগ নেয়। তে দেখুন মোরগগুলো কিন্তু সুস্থ এবং সাবলীল, আলহামদুলিল্লাহ ওজনটাও কিন্তু খুব ভালো আছে। তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা খামারটা শুরু করতে পারেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। দেশি মুরগিতে কিন্তু খরচ কম, লাভ বেশি, এটা মনে রাখবেন। আর আপনার ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়, যদি আপনি ইচ্ছা করেন অবশ্যই আপনারা খামারে সফল হইতে পারবেন। আপনারা মাত্র 6 মাস পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন। 6 মাস, 6 মাস যদি আপনি পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন। তো আমাদের মুরগির ওজনটা কিন্তু গড়ে খুব ভালো একটা ওজন হয়েছে, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তে দেখা যাচ্ছে যে মুরগিগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। তে আমাদের মোরগ আপনারা ভিডিওতে যে মোরগগুলো দেখেন, মোরগগুলো কিন্তু আমরা অনলি দুইটা, এরপরে যে ভিডিও করবো সেটাতে আমি দেখাবো যে অনলি আর দুইটা মোরগ আছে, আর বাদ বাকি সবই কিন্তু মুরগি রাখা আছে। তে পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মুরগি কয়টা আছে এবং মোরগ কয়টা আছে। তে এখন আমি যারা বলেন যে ভাই খামারটা শুরু করব বা করব ভাবছেন, আসলে ভাই এইভাবে সময় নষ্ট করবেন না। আপনারা সময় নষ্ট না করে অবশ্যই আপনারা খামার শুরু করে দিতে পারেন। তে খামারটা শুরু করলে অবশ্যই আপনার 6 মাস আপনার লাগবে, হয়তো বা আপনি এর মধ্যে শুধু ইনভেস্ট করা লাগবে। আসলে আপনার 6 মাস পর অবশ্যই আপনি ইনভেস্ট যে টাকা করবেন সেই সমপরিমাণ টাকাটাও যদি আপনার না আসে, তাও 50%-এর বেশি আপনার টাকাটা উঠে আসবে, এবং 7 মাসের মধ্যে আপনার পুরো টাকাটা ইনশাল্লাহ, আপনি যদি আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আপনারা 7 মাসের ভিতরে আপনার পুরো টাকাটা উঠে আসবে। তাই আমাদের 2 দিনে মোট মুরগি বিক্রি করলাম প্রায় 25,000 টাকার মতো। তে শুধু মোরগ বিক্রি করছে, আর মানে 2 থেকে 3টা বাড়ির মুরগি ছিল, ওই মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি, তার কারণ বাড়িতে আমার মুরগি রাখার কোনো ইচ্ছা নাই। তে 25,000 টাকা, টোটাল 25,170 টাকা মোট মুরগিটা বিক্রি হয়েছে। তে আপনারা দোয়া করবেন অবশ্যই যে যাতে আমার খামারটা আরও বড় করতে পারি। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা গ্রামে আছেন বা শহরে আছেন, বিশেষ করে যারা গ্রামে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা সফল হতে পারবেন 6 মাসের ভিতরে। তার কারণ গ্রামে কিন্তু আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারেন তাহলে আপনাদের কিন্তু খাবার খরচটা কিন্তু অনেক কমে যাবে। আর ভাই যারা খামার করবেন অবশ্যই আপনারা ফিড খাওয়াইয়া মুরগিটা বড় করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। তার কারণ 1 কেজি ফিডের দাম কিন্তু অনেক, আর 1 কেজি গমের দাম কিন্তু অনেক কম, এবং ভুট্টা তো আরও দাম কম। এই জন্য আমি যারা খামার করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা ফিড দিয়ে যদি খামার করেন তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। আর বিশেষ করে আপনার যদি ছেড়ে দিয়ে গম এবং ভুট্টা দিয়ে যদি আপনি খামারটা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সফল একজন খামারি হবেন ইনশাল্লাহ। তো আপনাদের জন্য দোয়া রইল, এবং আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি খামারটা শুরু করতে পারি। তে দেখুন আমাদের টাকাটা টোটালি হিসাবটা আমরা এখন বুঝে নিচ্ছি। তো দেখুন এই যে পত্রিকার ভাঁজে ভাঁজে কিন্তু লেখা আছে।